কারণ বর্ণীয়তে যদি দেখা যায় বর্ণীয়তে পিন কাউন্টিং দেওয়া আছে, ওই দিয়েও আমরা দেখে কাজ করতে পারি। বর্ণীয়তে যদি শো পিন নেম করে দেওয়া হয় বিট ম্যাপে গিয়ে, তো প্রত্যেকটা বলের পিন কাউন্টিং ওখানে লিখে দিচ্ছে 1 2 3। যদি আইসি কত রকমের হয়, যেমন দেখো এক হয় পিজি আইসি মানে পিন আইসি, পিজি আইসি হলো মানে পিন আইসি, আর বিজি আইসি মানে বল আইসি। আর বল আইসি আবার হয় দু রকমের, এক হয় নিউমেরিক্যাল আর এক হয় আলফা নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল হয় শুধু বল কাউন্টিং, শুধু কাউন্টিংটা থাকবে, কোনো অ্যালফাবেট হবে না, 1 2 3 4 5 করে কাউন্টিং হবে। আর আলফা নিউমেরিক্যাল মানে হলো তার এবিসিডি প্লাস নাম্বারও থাকবে, যেমন A1 A2 A3 এরকম থাকবে। তো ফার্স্ট পিজিআইসি, আর এখানে একটা আমি লিখেছি কয়েকটা অ্যালফাবেট লিখেছি, যেমন আই ও কিউ এস এক্স জেড। এগুলো কোনোদিন কাউন্টিং এর মধ্যে আসে না, এগুলো কোম্পানি বাদ দিয়ে দিয়েছে, কাউন্টিং এর বাইরে করে দিয়েছে, ওইগুলোকে বাদ দিয়ে বাকিগুলো চলে। তো এখন আমাদের সবার ফার্স্ট জানতে হবে পিজিআইসি কিভাবে কাউন্টিং হয়। তো পিজিআইসি কাউন্টিং হতে গেলে পিজিআইসি সবসময় আমরা ঘুরিয়ে আইসি নোজ পয়েন্ট বাঁদিকে উপরে তুলে নেব, ঠিক আছে। আর পিজিআইসি হলে যেখানে হবে নোজ পয়েন্ট তার প্রথম পিনটা হবে 1 নম্বর পিন। আর আইসি কাউন্টিং সবসময় হবে আইসি অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্টিং হয়, মানে ঘড়ি কি উল্টি দিশা, মানে ঘড়ির উল্টো দিক, ঘড়ি চলে ডান দিকে, তো আমাদের গুনতে হবে কোন দিকে, বাঁ দিকে। তার মানে যেখানটা হবে নোজ পয়েন্ট 1 নম্বর পিন উল্টো গুনতে গুনতে আসতে হবে, এটাই প্রসেস। তো পিজিআইসি এর ক্ষেত্রে যেখানে রয়েছে নোজ পয়েন্টের ফার্স্ট পিনটা হবে 1 নম্বর পিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ঘড়ির উল্টো দিশা হলো। যদি আরো পিন থাকতো তাহলে আবার 25 এর পর থেকে আরো চলতো, ঠিক আছে। তো এটা হলো আমাদের পিজিআইসি। বিজিআইসি হলো দু রকমের, এক নিউমেরিক্যাল একটা আলফা নিউমেরিক্যাল। নিউমেরিক্যাল আইসি কি আছে, নোজ পয়েন্ট আমাদের সব সময় বাঁ দিকে উপরে করে নিতে হবে, আর গুনতি শুরু হবে ডান দিকে যাবে গুনতে গুনতে, কারণ এটা আইসির প্যাড গোনার প্রসেস। আর আইসি যদি গুনতি করি তাহলে কি হবে, যদি আইসিটা তুলে বোর্ড থেকে ছাড়িয়ে দিই তাহলে কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ গুনতি হবে। তো বোর্ডে কাউন্টিং হচ্ছে 1 2 3 4 5 6 7, মানে একবার শেষ হয়ে গেলে এদিকে বল আবার গোড়া থেকে শুরু হবে, 1 2 3 4 5 বল শেষ, 6 7 8 9 10 বল শেষ, 11 12 13 14 15 16 17 18 19 20 21 21 এর পরে একটা বল নেই, মিস আছে। যদি মিস থাকে তাহলে ওর কাউন্টিংটা পরের বলের উপরে চলে যাবে, মানে 21 22 মানে 23 এখানে যে বলটা হওয়ার কথা ছিল সেই বলটা এখানে নেই, তার মানে 22 23 নাম্বারটা পরের বলের উপরে চলে যাবে। তো এটা হয়ে গেল আমাদের নিউমেরিক্যাল আইসি গোনবার প্রসেস, গুনতি করা। আলফা নিউমেরিক্যাল কথাটা যদি মনে রাখতে হয় তাহলে আমাদের আলফা মানে হচ্ছে অ্যালফাবেট, নিউমেরিক্যাল মানে গুনতি প্রসেস চলবে 1 2 3 4 করে, তো অ্যালফাবেট থাকবে। যখনই আমরা আইসি প্যাডে গুনবো তখন আমাদের উপর থেকে হিসাব হবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম গুনতি চলে যাবে। আর নোজ পয়েন্ট ঘুরিয়ে উপরে করে নিয়েছি, এবার নিচের দিকে গুনতি হবে এ বি সি ডি ই এফ জি এইচ আই এরকম চলতে থাকবে, কিন্তু তার মধ্যে এই কটা কাউন্টিং আসবে না, যেমন আই ও কিউ এস এক্স জেড এই কটা অ্যালফাবেট ইউজ হয় না, এগুলো পুরো বাদ দিয়ে দিয়েছে, এগুলো ইউজ করে না। তো আমাদের উপর থেকে নিচের দিকে গুনতি করতে করতে আসতে হবে, যেমন এ বি সি ডি ই, যদি আরো বল থাকতো ই এফ জি এইচ আই হয় না। তারপর এইগুলো যদি দেখা গেল গুনতি করতে করতে আমাদের অ্যালফাবেট সব শেষ হয়ে গেছে, তারপরে এখনো বল রয়েছে, তাহলে আমাদের আবার ফের গুনতি শুরু হবে এ এ এ বি এ সি এ ডি, এভাবে গুনতি করতে করতে চলে যাবে। এবার যদি মনে করো কি আবার মনে করো অ্যালফাবেট শেষ, যদি এরকম অনেক বড় আইসি যদি সিপিইউ টিপিইউ যদি হয়ে থাকে, সিপিইউ যদি হয়ে থাকে তাহলে আরো বল থাকবে, আরো বল থাকবে, দেখো আবার শেষ হয়ে গেছে, তারপরে এবার আবার বি দিয়ে শুরু হবে, বি এ বি 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 সি বি ডি বি ই, আবার বি লাইন শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে গুনতি করতে করতে যদি দেখি ফার্স্ট বলটা যদি নোজ পয়েন্টের কাছাকাছি হয় তাহলে উপর থেকে আসছে 1, আর এদিক থেকে এর লাইন,
এটা এ লাইন আর এটা 1 এর লাইন, তার মানে ফার্স্ট ওয়ার্ডটা হবে A1, এ লাইন এ, আবার চলে এসেছে 2 লাইনে, তার মানে A2, ফের পরের ওয়ার্ডটা মনে করো নেই, মনে করো মিস, তাহলে মিস যদি হয় তার মানে এ থেকে শুরু হবে, আর এটা হয়ে গেল এ লাইন, এটা তো এই এ লাইন থাকছে, আর এটা হয়ে গেল 3 লাইন, তো এখানে বল যেহেতু নেই তো কাউন্টিং ওখানে থাকবে, ওর কাউন্টিং পরের বলের উপরে চলে যাবে, ওর কাউন্টিং এখানেই থাকবে, A3 তো A3 এখানে থাকবে কিন্তু কাউন্টিং থাকবে, কিন্তু পরের বলের উপরে চলে যাবে না, কারণ সেটা আবার 4 নম্বরের লাইন চলে আসছে, তার মানে এটা হয়ে গেল A3 মিস আছে, তারপরেটা হয়ে গেল A4, A5, A6, B, আবার B দিয়ে বল শেষ, তার মানে আবার B লাইন চালু, এবার হয়ে গেল B, আর এটা হয়ে গেল 1 এর লাইন, তার মানে B1, B2 লাইন, মানে হয়ে গেল B2, B3, B4, B5, B6, C1, C2, C3, C4 নেই, তার মানে কাউন্টিং এখানে থাকবে, তো কাউন্টিং থাকবে তার মানে পরের বলের উপরে চলে যাবে না, পরের বলের যা কাউন্টিং আসবে তাই হবে, তার মানে C5, C6, D1, D2 নেই, D3, D4, D5, D6, E1 নেই, E2, E3, E4, E5 নেই, E6, এটা হয়ে গেল কাউন্টিং এর প্রসেস, তাই তো? কারণ বিট ম্যাপে আমরা কাউন্টিং দেখলে তো কাউন্টিং আছে, সো প্যাডের এখানে একটা ডেটা শিট যদি গোনার যদি প্রসেস যদি এখানে রয়েছে, শো পিন নেম বলে একটা অপশন আছে, যদি ওপেন করে দিই বিট ম্যাপে তাহলে আমাদের কাউন্টিং অবশ্যই দেখায়, কিন্তু বিট ম্যাপের মধ্যে অনেক সময় গন্ডগোল কি হয় যে ভুলভাল দিয়ে রেখে দিয়েছে, যেমন দেখা গেল 16 নম্বরে গিয়ে তারপরে হবে 17 জায়গা দিয়ে দিয়েছে 7, বা মনে করো 9 দিয়ে দিয়েছে, এরকম আছে দেখেছি, তাহলে আমাদের নিজেদের যদি কনফিডেন্স থাকে, আমাদের নিজেদের যদি নলেজ থাকে, গুণবার যদি প্রসেস আমাদের জানা থাকে, নলেজ যদি থাকে, তাহলে বিট ম্যাপ যতই ভুল দেখায় না কেন আমরা আমাদের নিজের কাউন্টিং করে মোবাইল রিপেয়ার করে নিতে পারবো, ঠিক? তাহলে এই নলেজটা আমাদের অবশ্যই থাকার দরকার, ঠিক আছে? তাহলে বর্ণীয়তে একটা দুটো বল দেখিয়ে দিই, এবার বর্ণীয়তে এলসিডি সবাই গেঞ্জিটা পরে বসে দেখতে, যেমন এটা দেখো, এটা কি আইসি তাহলে, এটা কোন আইসি তাহলে, পিন আইসি, মানে এটা হয়ে গেল পিজিএ, তাই তো? সবাই একটু গলা ছেড়ে বলবেন পিজিএ আইসি, তাহলে যেদিকে নোজ পয়েন্ট হবে সেদিক থেকে শুরু হবে, তাহলে শুরু হচ্ছে এর এইখান থেকে, এইখান থেকে যদি শুরু হয় তাহলে এটা হয়ে গেল 1, এখন গুনতি হবে কি, এটা তো আইসি প্যাড, তার মানে গুনতি হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এখানে দিয়ে দিয়েছে দেখো 1 2 3 4 5, আবার ফের এদিকে চলে আসছে 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, এইভাবে গুনতি করতে করতে চলে আসবে, এখানে ফের চলে আসে দেখো গুনতি করতে করতে এখানে চলে এসেছে 37 38 39 40 41 42 42 43 উপরে 42, এবার এইগুলো আবার বুদ্ধি করেছে 42 43 44, অটোমেটিক্যালি ভিতরে যে পয়েন্টগুলো থাকে এগুলো আমরা বুদ্ধি না করলেও চলে, কারণ এগুলো সবই গ্রাউন্ড, মেন আমাদের পিন কাউন্টিং করতে হয় ধারে, কিন্তু তবুও কাউন্টিং করেছে, করলেও করা যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি একটা ছোট বল আইসি যদি দেখি, এখানে একটা বল আইসি রয়েছে ছোট, এটা দেখি আলফা নিউমেরিক্যাল না নিউমেরিক্যাল, এটা রয়েছে আলফা নিউমেরিক্যাল, তো আলফা নিউমেরিক্যাল যদি হয়ে থাকে তার মানে এটা অ্যালফাবেটও থাকবে নাম্বারও থাকবে, তো এর নোজ পয়েন্ট যদি আমরা দেখি, নোজ পয়েন্ট কোথায় হবে, এই দিকটায় নোজ পয়েন্ট হবে, কারণ এখানে A1 দিয়ে দিয়েছে, তার মানে প্যাড আমাদের যদি গণতি করতে হয় তার মানে এখান থেকে শুরু হবে, মানে এটাকে যদি ঘুরিয়ে নিই, তাহলে কি হবে A1 A2 A3 নেই, তার মানে A4, তাই না? B1 B2 B3 B4
C1 C2 C3 C4 C4 নেই, D1 D2 D3 D4 E1 E2 E3 E4। তার মানে যে বলগুলো থাকবে না সেই বলগুলোরও কাউন্টিং থাকবে। এবার যদি আমরা সিপিইউ দেখি তাহলে এটা অনেক বড় বল, তাহলে এর মধ্যে দেখি আমাদের সেই ওই আই ও কিউ এস এক্স জেড এগুলো ইউজ হয়েছে কিনা দেখি। তো এগুলো যদি দেখতে হয় তাহলে আমাদের এক নম্বর বল কোথায় আছে দেখতে হবে। এই মাথাটায় কত নম্বর বল আছে, এদিকে এটা এক নম্বর বল, তাহলে এটা হয়ে গেল A1, তার মানে এই জায়গাটা A2 হওয়ার কথা, তার মানে এটা আমরা সরি নিচে A1 A2 এখানটায় হওয়ার কথা, এখানটা যেহেতু বল নেই সেই জন্য A3 A4 নেই A5 এরকম চলে গেছে। আর এদিকে যদি দেখি A এটা হয়ে গেল B লাইন, তো B এটা হয়ে গেল C লাইন C, D লাইন D, E F G H I হয় না, তার মানে J K L M N O হয় না, P তাই জন্য P Q নেই Q হয় না, R S নেই S হয় না, T R S T U V W X হয় না, Y Z হয় না, Z হয় না বলে সেই জন্য এখানে কি করেছে ডবল A, তাহলে A B C ডবল A A B A A A B A C A D A E A F A G A H A J A K I এখানে বাদ দিয়েছে তাই না, G H I হয় না, তো I এখানে বাদ দিয়েছে, ফের I বাদ দিয়ে A J A K I J K L A L A M আর M এর পরে কি হয় L M N, এবার হয় O O মিন্স তার মানে O নেই, A N O নেই, O P Q হয় না ওই জন্য R A R A T A U A V A W W পরে X হয় না X হয় না, X মিস হয়েছে, তারপরে A Y Z হয় না, ফের আবার দেখো এখানে শুরু হয়েছে B A B A B B B A B B, তার মানে বোঝা গেল যে বলগুলো আমাদের কাউন্টিং এ এই বলগুলোকে মিস করে প্রত্যেকটা কাউন্টিং করেছে বর্ণীয়র সাথে হিসাব করে ম্যাচ করেছে আমাদের হিসাব, তাই না। তো এখানে ঘটনা এটাই, বর্ণীয় যদি ভুল করে আমাদের ভুল করে চলবে না, কারণ বিটম্যাপে অনেক ভুল আছে, তবুও বিটম্যাপকে আমরা ছাড়তে পারবো না, বা বর্ণীয়কে আমরা খারাপ বলছি না, ওরা মেহনত করে তো তবু অতটা বানিয়েছে, ওটা ছাড়া আমাদের চলছে না, ওটা আমাদের লাগবে মোবাইল রিপেয়ারিং করতে গেলে আমাদের স্কিমেটিক দরকার, চাই একটু ভুল ভ্রান্তি থাকুক আমাদের নলেজ থেকে আমরা শুধরে নেব, কিন্তু বিটম্যাপ আমরা ছাড়াবো না, বিটম্যাপ কারণ ছাড়া উচিত নয়, সবাইকেই বিটম্যাপ ইউজ করা দরকার, স্কিমেটিক ইউজ করা দরকার, হার্ডওয়্যার সলিউশন ইউজ করা দরকার, চাই একটু ভুল ভ্রান্তি থাকুক, মানুষই ভুল ভ্রান্তি করতেই পারে, তাই না। তবু আমাদের জন্য এতটা সুন্দর করে তৈরি করে জিনিসটা দিয়েছে, ভালো, খুবই ভালো, একটু আধটু এদিক ওদিক হলে ওটা আমাদের নিজের ম্যানেজ করে নেওয়ার নলেজ থাকতে হবে।